আজকের দিনটা শুরু হচ্ছে একদম ভোরে উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সামারকান্দ থেকে। আর আমাদের গন্তব্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানের পাঞ্জাকেন্ড শহর। তারপর সেখান থেকে শুরু করব এক রহস্যময় অ্যাডভেঞ্চার। একটা সময় ছিল যখন এই রাস্তাগুলো দিয়ে চলত সিল্ক, মশলা, রত্ন আর সংস্কৃতির আদান প্রদান, যার নাম হচ্ছে সিল্ক রোড। আজ আমরা সেই একই পথে যাত্রা শুরু করছি, হার্ট অফ দ্য সিল্ক রোড, সামারকান্দ থেকে সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানের দিকে। এই প্রাচীন সিল্ক রোড ধরেই একসময় উজবেক ব্যবসায়ীরা ঘোড়ায় চড়ে পাঞ্জাকেন্ড হয়ে চীন পর্যন্ত পাড়ি দিতেন। আজকের ভিডিওতে থাকছে আমরা কিভাবে উজবেকিস্তান থেকে তাজিকিস্তানের বর্ডার ক্রস করলাম এবং তাজিকিস্তানের কোন বিখ্যাত জায়গায় ঘুরলাম। উজবেকিস্তানের সামারকান্দের ওপর এবং তাজিকিস্তানের ভিসা আমরা কিভাবে উজবেকিস্তান থেকে নিয়েছি এর উপর আলাদা কিন্তু আমাদের দুটো ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এই জন্যই এই ভিডিওতে আর ভিসা প্রসেসিং সম্পর্কে বললাম না, যেহেতু আগের ভিডিওগুলোতেই সম্পূর্ণ ডিটেলস দেয়া আছে। আমরা চলে আসছি এখন সকালবেলা সামারকান্দ থেকে তাজিকিস্তানের বর্ডারে পাঞ্জাকেন্ডে যাব। আমরা গাড়িতে করে 1 ঘন্টা লেগেছে এখানে আসতে। এটাকে পাঞ্জাকেন্ড বর্ডার বলে। উজবেক তাজিক বর্ডারটাকে গুগল ম্যাপসে জারটেপা নামে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। আমরা এখন উজবেক তাজিক যে বর্ডার আছে সেটা ক্রস করছি। ওই যে এটা হলো পাঞ্জাকেন্ডে, মানে এই বর্ডারটা ক্রস করলে হলো পাঞ্জাকেন্ড। তা আমরা এখানে আমাদের গাড়ি অপেক্ষা করছি, আমরা গাড়িতে এখান থেকে উঠবো। উঠে আমাদের এখান থেকে 3 দিনের যে ট্যুর আছে আমরা সেটা এখান থেকে শুরু করব। আমাদের পেছনে ওই যে উজবেকিস্তান আর এই যে সামনে তাজিকিস্তান। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা নো ম্যানস ল্যান্ড। Welcome to the coldest country in Central Asia. Welcome to Tajikistan. And এখন তো পাঞ্জাকেন্ড বর্ডারে জাস্ট আমাদের 10 মিনিটের মতন মনে হয় সময় লেগেছে পুরো পাসপোর্ট কন্ট্রোল সবকিছু শেষ করতে। এন্ড মানে খুবই ইজি প্রসেস এবং এত সুন্দর করে আমরা পার হয়ে গিয়েছি। এই যে আমাদের আশেপাশে দেখা যাচ্ছে ভিউ। আমরা চলে আসছি এখন তাজিকিস্তান। আমরা মাত্রই বর্ডার ক্রস করেছি, ওই যে আমাদের পেছনে বর্ডার দেখা যাচ্ছে। তবে একটা মজার ব্যাপার হলো উজবেকিস্তানের চেয়ে মানে তাজিকিস্তানে অনেক বেশি ঠান্ডা, কারণ এখানে এই যে দেখতেই পাচ্ছেন চারদিকে মাউন্টেন, পুরোটা একটা দেশ যেটা কিনা আপনার বেশিরভাগটাই হলো পাহাড় পর্বতে ঘেরা। তো এখানে প্রচুর ঠান্ডা। আর এখানে বর্ডারে আসার সাথে সাথে লোকজন আপনাকে জেকে ধরবে ইয়ে নেওয়ার জন্য, মানে মানি এক্সচেঞ্জ আর হলো গাড়ি নেওয়ার জন্য। তো আমরা আগে থেকে আমাদের গাড়ি বুক করে এসেছি, যার কারণে আমাদের আসলে ওই ঝামেলাটা পোহাতে হয়নি। আমরা এখন যাবো পাঞ্জাকেন্ডে, আমাদের সিম কার্ড কিনতে হবে। ওইটাকে নিয়ে আমরা আমাদের আজকের যে জার্নি 7 লেকস সেটার উদ্দেশ্যে রওনা দেবো। মানে এত সুন্দর ওয়েদার, এটা কিন্তু সেন্ট্রাল এশিয়ার কোল্ডেস্ট কান্ট্রি, বাট তারপরে আমরা কিন্তু এই যে জ্যাকেট, সোয়েটার সবকিছু ছাড়া, বিকজ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ওয়েদার পেয়েছি। আর এখন ঠান্ডাটা একটু কম, এখন আসলে স্প্রিং। তো এই যে দেখতে পাচ্ছেন পেছনে যে গাছের পাতাগুলি একটু একটু সবুজ হওয়া শুরু করেছে। কিছুদিন আগেও কিন্তু এই গাছে কোনো পাতাই ছিল না। লাইক এই যে আমার পেছনে যদি ধরে মনিকা, পেছনে ধরো, এই যে পেছনের গাছগুলিতে কোনো পাতাই নেই, এগুলি একদম একদম শুকিয়ে গেছে পাতা। বাট কিছু কিছু গাছে এখন পাতা আসা শুরু করেছে, এখন আবার ফুল হচ্ছে কিছু কিছু গাছে, কাজ এখন স্প্রিং শুরু হয়ে গিয়েছে। আর উজবেকিস্তানের বর্ডার ক্রস করার সময় আপনার মনে হবে এরকম, আমার ফিলিংটা যেটা ছিল সেটা হলো যে মনে হচ্ছে ইন্ডিয়া থেকে ভুটানে ঢুকে গেছে এরকম। কারণ মানে এই পার্থক্যটা এরকম, আপনারা যারা ইন্ডিয়া আর ভুটানে গিয়েছেন দেখবেন আপনারা, মানে ইন্ডিয়া থেকে যখন ভুটানে আমরা যাই তখন মনে হচ্ছে আলাদা একটা দুনিয়া চলে আসছে। এখানে আমার কাছে ঠিক একই রকম লেগেছে, মনে হচ্ছে যে আলাদা একটা কোনো নতুন একটা কোনো জায়গায় এসেছি। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর একটা দেশ, মানে খুবই সুন্দর, একদম ভুটান ভুটান একটা ফিল হচ্ছে। নট অ্যাকচুয়ালি ভুটান, ইটস তাজিকিস্তান। আমরা এখন চলে আসছি পাঞ্জাকেন্ড শহরটাতে। একটা কথা বলতে ভুলে গেছি, এখানকার মানুষজন প্রচুর চা খায়, তবে ওরা আমাদের মতো এরকম চা খায় না, ওদের চাটা একটু অন্যরকম। ওরা খুব হালকা লিকারে লেমন দিয়ে চা খায়, আর সাথে দেখলাম মালটা দিয়ে দিতে না মনিকা, এবং চায়ের টেস্টটা ওদের অসম্ভব ভালো হয়। শহর থেকে আমরা এখন 7 লেকস ট্যুরের উদ্দেশ্যে রওনা হব। তবে তার আগে আমরা যেখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম, ওই যে আমাদের পেছনেই ব্যাংক। তবে একটা জিনিস খেয়াল করলাম, এখানে মানে বর্ডারে ব্যাংকের চেয়ে ভালো রেট দেয়। কারণ আমরা বর্ডারে যখন $100 ভাঙাতে চাইলাম তখন ওরা 1100 দিতে রাজি হলো, কিন্তু এখান থেকে আমরা নিলাম 1090-তে। তার মানে ব্যাংকের চেয়ে বর্ডারে রেট ভালো। হ্যাঁ, তো বর্ডারে যদি কেউ ভালো রেট পান আপনি ভাঙিয়ে নিতে পারেন। তো আমরা এখন এখানে নামছি হলো সিম কার্ড কেনার জন্য। আমরা হলো এই যে এখান থেকে সিম কার্ড কিনবো, টিসেল থেকে সিম কার্ড কিনবো। টিসেলের অফিসটা ওই মানি এক্সচেঞ্জের মানে ব্যাংকের অফিসের পাশেই। এখন আমি চলে আসছি সিম কার্ড নেওয়ার জন্য টিসেলে। আর আমি নিচ্ছি হলো এই প্যাকেজটা 20+10 GB 90 সুম।
মানে অ্যারাউন্ড $8 to $9 মেবি। এই যে গাড়ি ভর্তি রুটি, মানে অসংখ্য রকমের ব্রেড আছে এখানে। এবার কোথাও না থেমে একেবারে যাত্রা শুরু করে দিলাম 7 লেকসের দিকে। এই 7 লেকসকে তাজিকরা হাফতকুলো বলে। এইটা অ্যাকচুয়ালি একটা রোমাঞ্চকর রোড ট্রিপ এবং পুরো দিনটা আজকে আমাদের এই রোড ট্রিপেই যাবে। রাতের বেলাটা আমরা পাঞ্জাকেন শহরেই স্টে করব। রাস্তার অবস্থা আর আমাদের ভিডিওর অবস্থা দেখে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু বাচ্চা নিয়ে আসা যাবে না। যদি আপনি বাচ্চা নিয়ে আসতেই চান তাহলে খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই পুরো রোড ট্রিপটা একেবারে মরুভূমির ডিউন ব্যাশিংয়ের মতো। আবার কখনো কখনো গাড়ি একেবারে পাহাড়ের কিনারে চলে যায়। খুবই রোমাঞ্চকর, খুবই অ্যাডভেঞ্চারাস। আর একটা ইনফরমেশন তো আমার আপনাদেরকে দিয়ে রাখতেই হবে, সেটা হলো এখানে কিন্তু এই ধরনের রোড ট্রিপে তাজিকিস্তানে কোনো ভালো ওয়াশরুমের ব্যবস্থা নেই। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনাদেরকে এই ধরনের সিচুয়েশনের জন্য তাজিকিস্তানে প্রিপারেশন রাখতে হবে। একেবারে আমি যদি বলি যে আগেকার দিনে আমাদের গ্রামে গঞ্জে যেই ধরনের ওয়াশরুম ছিল, তাজিকিস্তানেও এইসব রোড ট্রিপে আপনি সেই ধরনের ওয়াশরুমই পাবেন। বাট যখন আপনি শহরে ব্যাক করবেন, আপনি আপনার হোটেলে যাবেন এবং বিভিন্ন রেস্টুরেন্টে আপনি খুব ভালো ওয়াশরুম পাবেন এবং এখানে হোটেল প্রাইস খুবই সস্তার মধ্যে আপনি অনেক ভালো হোটেল পেয়ে যাবেন। আস্তে আস্তে পুরো দৃশ্যপট পরিবর্তন হতে লাগলো। আমরা পুরো পাহাড়ের নিচ দিয়ে উঠে যাচ্ছি একবার পাহাড়ের উপরে, আবার কখনো চলে আসছি পাহাড়ের নিচে। আমরা যাচ্ছি একটা রেঞ্জ রোভার গাড়িতে। যেমনটা বলেছিলাম আমরা আগেই কিন্তু এই পুরো ট্যুরটা বুক করে রেখেছিলাম, সেটা হচ্ছে পামিট ট্রেকিং থেকে। সো আমরা পামিট ট্রেকিংয়ের সব ডিটেলস কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওদের নাম্বার সব কিছুই দিয়ে দিব। তারা কিন্তু বেশ ফ্রেন্ডলি এবং ইংরেজি জানে, আপনি হোয়াটসঅ্যাপে তাদের সাথে ইংরেজিতে কনভারসেশন করতে পারবেন। যদি কেউ তাজিকিস্তান যান এবং এই ট্যুরটা নিতে চান, আপনি ডেফিনেটলি পামিট ট্রেকিংকে নক করবেন। আমি বলবো দে আর রিয়েলি ভ্যালু ফর মানি অ্যান্ড দে আর এক্সপিরিয়েন্সড ইন দিস প্রফেশন। আমাদের পুরো ট্রিপের খরচ পড়েছিল $300, যার মধ্যে গাড়ি, ড্রাইভার পারমিট এবং গাইডিং ফি সব কিছু অন্তর্ভুক্ত ছিল। যদি আপনি ইংলিশ স্পিকিং গাইড চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিটা আরেকটু বাড়বে। আর আমাদের এটা টোটাল 3 দিনের ট্যুর, যেখানে প্রথমে আমরা এই 7 লেকস ট্যুরটা করে আমরা আবার পাঞ্জাকেন শহরে ব্যাক করব। পাঞ্জাকেন শহরে আমরা নাইট স্টে করব। পরের দিন কিন্তু আমরা সকালে আবার ইস্কান্দারকুল লেক ভ্রমণে যাব এবং সেখান থেকে আমরা তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ঘুরতে যাব। অ্যান্ড দুশানবেতে আমরা নাইট স্টে করব। অ্যান্ড তারপর দিন অর্থাৎ আমাদের তৃতীয় দিন আমরা দুশানবে থেকে আবার উজবেকিস্তানের সামারকান্দে ব্যাক করব। সো এই পুরো ট্যুরটাতে আমাদের $300 খরচ হয়েছে। আমরা এই পুরো ট্রিপটি করেছিলাম গত বছর। আমার মতে এই এক্সপিরিয়েন্সের জন্য এটা সত্যি ভ্যালু ফর মানি। যাওয়ার পথগুলো সরু, কখনো পাহাড়ের ধারে, কখনো গ্রামের ভেতর দিয়ে গিয়েছে। আর পথে ছোট ছোট তাজি গ্রাম আর হাসি খুশি বাচ্চাদের চোখে পড়ে। দেখতে দেখতে আজকের প্রথম লেকটি চলে আসলো। এই লেকটার নাম হচ্ছে নেজিগন লেক। This one is our first lake today. Oh. আর এর নামের মানে হচ্ছে যার প্রতি সবাই আকৃষ্ট হয়। সত্যিই কিন্তু তাই। নীল আর সবুজের মাঝামাঝি এটা এমন এক রং যা সূর্যের আলোয় কখনো গাঢ় টারকুইজ হয়, আবার কখনো পান্নার মতো ঝলমল হয়ে ওঠে। সো এইটা হচ্ছে ফার্স্ট লেকের ভিউ এন্ড অসাধারণ ভিউ, পুরো টার্কিশ কালার, কিন্তু খুব ঠান্ডা পাহাড়ের মাঝে। এন্ড হ্যাঁ, অনেক ঠান্ডা এখন লাগছে, কাজ এই যে পেছনের দিকে একদম উপরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু বরফ আছে। ওই যে স্নো দেখা যাচ্ছে এখানে, স্নো দেখা যাচ্ছে একদম স্নো কেপ মাউন্টেন। ও এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এই রাস্তা ধরে গাড়ি চালিয়ে আমরা এসেছি উপরে। এরপর আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় লেকের দিকে, যার নাম হচ্ছে সয়া লেক। এন্ড আমাদের আজকের দিনের সেকেন্ড লেক এখন আমরা চলে আসছি। দিস ইজ দ্য ভিউ অফ দ্য সেকেন্ড লেক। ও মাই গড, আর আমার পিছনে ওই যে স্নো দেখা যাচ্ছে এখানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি কত মিটার উচ্চতা দেখো, 1700 মিটার উচ্চতায় আছে। হ্যাঁ,
সয়া নামের অর্থ হচ্ছে ছায়া। যখন সূর্য পাহাড়ের পেছনে চলে যায় এই লেকের জল এত গভীর সবুজ হয়ে ওঠে যে মনে হয় ছায়ার ভেতর দিয়ে সময় গলে যাচ্ছে। এই ট্রিপটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস। ওই যে দেখা যাচ্ছে কিভাবে গাড়িগুলো যাচ্ছে, আমাদের গাড়িটা ঠিক এভাবে যাবে, 4 হুইলার ছাড়া এখানে চলতে পারে না। তৃতীয় লেক হচ্ছে গুশর লেক। এর অর্থ হচ্ছে উচ্চস্বরে কথা বলা বা গর্জন করা। আমরা এখন আছি ভূপৃষ্ঠ থেকে 1700 মিটার উপরে, এন্ড আমার পেছনে আজকের থার্ড লেকের ভিউ দেখা যাচ্ছে। সো হিয়ার ইজ আওয়ার থার্ড লেক। এখানে পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণার জল এত জোরে পড়ে যে পুরো জায়গাটাকে প্রকৃতির সঙ্গীত মঞ্চ মনে হয়। এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই শুধু জল আর বাতাসের শব্দে মন ভরে ওঠে। চতুর্থ লেক হচ্ছে নফিন লেক। এখানে এসে মনে হয় গ্রাম আর প্রকৃতি একসাথে মিশে গেছে। হ্রদের পাশে আছে কিছু ছোট ছোট বাড়ি, সেখানে স্থানীয় পরিবারগুলো গ্রীষ্মে থাকে। ওয়েলকাম টু তাজিকিস্তান। আর অনেকগুলো পাহাড়ি বাচ্চা এখানে দেখতে পারলাম, তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। এরপর চলে গেলাম আমরা আমাদের পঞ্চম লেকের দিকে। এই লেকের নাম হচ্ছে খুরদাক লেক, আর এর মানে হচ্ছে ছোট্ট। সত্যি এটা একেবারেই ছোট লেক, কিন্তু এর নীলচে জলের রং এত গভীর যে মনে হয় সমুদ্রের কোনো অংশ এখানে এসে আটকে গেছে। ছবির জন্য একদম পারফেক্ট জায়গা। ষষ্ঠ লেকটা সবচেয়ে বেশি সুন্দর, যার নাম হচ্ছে মারগুজর। 7টির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত এই লেক। এর আয়তন এত বিশাল যে মনে হয় ছোট একটা সাগর। এই লেকটার কাছে আমরা যখনই যাচ্ছিলাম এত ঠান্ডা বাতাস আসছিল, তাই অবশ্যই রিকমেন্ডেড হলো এখানে আপনি ভারী জ্যাকেট নিয়ে নেবেন। আর আশেপাশের পুরো পরিবেশটা ছিল একেবারেই সিনেম্যাটিক। ওইরকম রাস্তা, মানে কোন রকম একটা গাড়ি খেলে যাচ্ছে। ওই যে পাহাড়ের মাঝখান থেকে কেটে 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 রাস্তা হয়েছে। এই যে পুরো স্নো দেখা যাচ্ছে, আর এই যে পাশে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর হলো রাস্তাটা। এই দেখো রাস্তা কিন্তু শেষ এখানে, পড়লো একদম লেকে। এই যে আমরা এই 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 চিপা দিয়ে যাবো এখান দিয়ে। ওয়াও, স্নোয়ের পাহাড়গুলো এখন মনে হচ্ছে আরো কাছে চলে আসতেছে যত উপরের দিকে উঠছি। সপ্তম লেকটাতে যাওয়ার সময় আমরা কিছু কিছু স্পটে থামি। আমার মনে হচ্ছিল আমি কোনো সিনেমার শুটিং স্পটে আছি। সপ্তম লেকের নাম হাজর চশমা লেক।
হাজর চশমা লেকটা পাহাড়ের আরেকটা পাড়ে এবং এই পুরো রাস্তাটা পাহাড় বেয়ে বেয়ে হেঁটে উঠতে হয়। আমরা বরফের মাঝে দিয়ে হেঁটে হেঁটে উঠছিলাম এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। সে এক অভূতপূর্ব সৌন্দর্য। আর যাবার পথটাতে আশেপাশে পুরো স্নো দেখতে পারবেন। একেবারেই আমাদের জন্য ছিল ভিন্ন রকম অভিজ্ঞতা। আর কিছুদিন পরে বরফ থাকবে না, তখন কিন্তু পাহাড়গুলি আরো সুন্দর হবে, আবার এই কাদাও থাকবে না। এখন কিন্তু একটু কিছুটা কাদা আছে। এই যে পাহাড়ের গায়ে কি সুন্দর বরফ জমে আছে। এখানে কিন্তু একটা ছোট্ট ঝর্ণা আছে। এটা নিচে দিয়ে পানি যায়। এইটা কিন্তু মানে এটা যে সৌন্দর্য, এটা যে বিশালতা, এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এটা অসম্ভব সুন্দর একটা জার্নি। দেখো মনকে ফ্রোজেন লেক। একদম পুরো বরফ জমে আছে। ও মাই গড, কি সুন্দর জায়গা। Frozen lake. We are in a frozen lake in Tajikistan. আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি মনিকার আমাদের ড্রাইভার, ওই যে দূরে দেখা যাচ্ছে, এছাড়া এখানে একটা মানুষও নেই। ও মাই গড, আমরা আজকে ফার্স্ট টাইম আমরা ফ্রোজেন লেক দেখতেছি and it's in Tajikistan. Just look, this is a frozen lake behind us. Oh my god, the view man, awesome. Just অসাধারণ। এইটা মানে কল্পনাতীত ভিউ। ওয়াও, চিন্তাও করি নাই যে মানে আমরা চিন্তাও করি নাই যে সে এত সুন্দর একটা ভিউ পাবো, চিন্তাও করি নাই। যখন আমরা পৌঁছালাম পুরো লেকটা ছিল বরফে জমে থাকা। আর এটা যে কি নৈসর্গিক দৃশ্য বলে বোঝাতে পারবো না। একটা বিশাল নীলচে সাদা আয়নার মতো লাগছিল পুরো লেকটাকে। আর আমরা হাঁটছিলাম সেই বরফের ওপর, যেন কাচের মেঝেতে পা ফেলছি। চারপাশে সূর্যের আলো ঝলমল করছে, প্রতিটা পদক্ষেপে বরফের সাউন্ড হচ্ছিল। এত সুন্দর, এত শান্ত, এত পবিত্র, আর এত সুন্দর হাওয়া। আসলেই মনে হচ্ছিল সময়টা থেমে গেছে। আমরা তখন শুধু দাঁড়িয়ে নিস্তব্ধ সেই সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। তাজিকিস্তান যে এত আন্ডাররেটেড দেশ, সেটা এখানে গিয়ে বুঝতে পারলাম। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই। এরপর আমরা ফিরে আসলাম পাঞ্জাকেন্ড শহরে।
রাতটা আমরা কিন্তু পাঞ্জাকেন্ট শহরেই স্টে করেছি। আমরা পাঞ্জাকেন্টে যে হোটেলটা নিয়েছি এটার নাম হচ্ছে পাঞ্জাকেন্ট প্লাজা। তো পাঞ্জাকেন্ট প্লাজাও বেশ ভালো একটা হোটেল। এছাড়া আরেকটা হোটেল আছে সুবধ হোটেল, এই হোটেলটাও নিতে পারেন কারণ এটা একদম শহরের কাছাকাছি। এন্ড পাঞ্জাকেন্ট শহরটা কিন্তু একদম বর্ডারের কাছে এবং এটা খুবই নীরব একটা শহর, খুবই শান্ত এবং নিরিবিলি একটা শহর, খুবই শান্ত নিরিবিলি শহর। একদম রাত 8টার সাথে সাথেই কিন্তু এখানে মানে একটু নীরব হয়ে যায় সবকিছু। আর আরেকটা কারণ হচ্ছে এখন যেহেতু রমজান চলছে, তো এই কারণেও একটু নিরিবিলি সবকিছু, রেস্টুরেন্ট সবকিছু খোলা নেই তেমন। ওরা সবাই তারাবি নামাজ পড়তে যায় আর কি, এই জন্য। হ্যাঁ, এটা হলো খুবই ফেমাস একটা তাজিক ডিশ, এটার নাম হলো কুরতব। হ্যাঁ, এটার মধ্যে দই দেয়া থাকে আর মিট থাকে। এর মধ্যে দই থাকে, মিট থাকে, আবার কিছু ব্রেডও দেখতে পাচ্ছি। আমি জানি না কি কি থাকে। উপরে পার্সলে দেয়া। হ্যাঁ, উপরে পার্সলে দেয়া আছে আর কি। আমরা এখন একটা তাজিকিস্তানের মুদি দোকানে এসেছি এন্ড এখানেও উজবেকিস্তানের মতোই দেখলাম যে পাস্তাও কেজি দরে বিক্রি হয়। এটা ওদের মুদি দোকান। একটা কথা বলা হয় যে কোনো দেশে আসলে সেই দেশের মুদি দোকান দেখলে সেই দেশের খাবার এবং অন্যান্য জিনিস সম্পর্কিত আইডিয়া করা যায়। এই জন্য আমরা প্রায় এটা ঘুরে বেড়াই। এই দেশে খাবার দাবার কিন্তু খুবই সস্তা। এই যে আমার হাতে যে আমি পাস্তাটা ধরে আছি, এটা 3 কেজি ওজন, আর এটার দাম হলো বাংলাদেশি টাকায় 280 টাকা। সুম ঠিক না? 3 কেজি 3 কেজির দাম মানে 280 টাকা, মানে 100 টাকারও কম 1 কেজির দাম। নেক্সট ভিডিওতে থাকবে তাজিকিস্তান পর্বের বাকি অংশ। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।